বিকেলের নাস্তায় কিংবা চায়ের আড্ডায় ছোট বড় সবারই পছন্দ প্যাটিস। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। আমার বাসার সবাই এটা অনেক মজা করে খায়। ভিডিওটা না টেনে ঝটপট দেখে নিন কিভাবে এটা সহজেই তৈরি করবেন। একটা পাত্রে আমি প্রথমে কিছুটা পরিমাণ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ। এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা এবং সবগুলো একসঙ্গে ভালো করে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব এর মধ্যে 2টা টমেটো কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। আপনার ঝাল বেশি খেতে চাইলে এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়াই দিতে পারবেন। সবগুলো ভালো করে মিক্সড করে এখন এর মধ্যে দিয়ে দিব আধা কেজি গরুর মাংসের কিমা। এখন দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ লাল মরিচের গুঁড়া এবং আধা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। মশলা দেওয়া হয়ে গেলে মাংসের কিমার সঙ্গে মশলা এবং পেঁয়াজের মিক্সটা খুব ভালো মতো মেশায় নিতে হবে। এখানে কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না। মাংসের কিমা থেকে যে পানিটা বের হবে সেটাতেই এটা রান্না হয়ে যাবে। একটু ঘন ঘন নেড়ে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে। রান্না প্রায় শেষ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা এবং পুদিনা পাতা কুচি, 1 টেবিল চামচ লেবুর রস, সবগুলো ভালোভাবে মেশায়ে আমি এখন এটাকে চুলা থেকে নামায় নিব। মাংসের কিমাটা ঠান্ডা হয়ে গেলে এটা তৈরি করব। এখানে আমি নিয়ে নিছি প্যাটিসের শীট। আমি যেহেতু একটু বেশি করে তৈরি করব এজন্য এখানে আমি 4টা প্যাটিসের শীট নিয়েছি। প্রথমে একটা শীট খুলে আমি তৈরি করা শুরু করব। এই শীটটাকে আমি সমান 8 ভাগে ভাগ করে কেটে নিব। এখন এক পাশে দিয়ে দিব মাংসের কিমা। সবগুলোতে আমি সমান পরিমাণে কিমা দিয়ে দিব। ভালো করে পাশগুলো একটু চেপে আটকায় নিব। সবগুলোকে এখন কাঁটা চামচ দিয়ে পাশ থেকে এভাবে চেপে নিব, তাহলে এটা দেখতেও সুন্দর লাগবে এবং খুলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। আমি এখন আরেকটা শীট দিয়ে প্যাটিস তৈরি করে নিব। এখানে আমি সবগুলো সমান ভাগে ভাগ করে নিয়েছি। এটা আমি একটু অন্য ডিজাইনের করব। একটা কর্নারে আমি কিমাগুলো দিয়ে দিব।
প্যাটিসের পুর দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে ত্রিভুজ আকৃতিতে ভাঁজ করে নিব। একইভাবে এগুলো আমি সাইড থেকে কাঁটা চামচ দিয়ে একটু চেপে নিব। প্যাটিসগুলো তৈরি করা হয়ে গেছে। এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। আমার সবগুলো প্যাটিস তৈরি করা শেষ। আমি এগুলোর বেশিরভাগটাই ফ্রোজেন করে রাখবো। আপনারা চাইলে ডিপ ফ্রিজে এটাকে 1 থেকে 2 মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি এখন কিছুটা পরিমাণ এটা বেক করে নিব। একটা বেকিং ট্রের উপরে প্যাটিসগুলো নিয়ে নিয়েছি। এর উপরে দিয়ে দিব ডিমের একটা লেয়ার। তাহলে কিন্তু এটা দেখতে অনেক চকচকে হবে এবং অনেক ক্রিস্পি হবে। সবগুলো প্যাটিসের উপরে ডিমের এই লেয়ারটা দিয়ে দিতে হবে। এখন আমি এর উপরে দিয়ে দিব কিছুটা পরিমাণ তিল। এটা সাদা তিল অল্প পরিমাণে এর উপরে ছড়াই দিব। এটা দেখতে যেমন সুন্দর হয় এবং বেক করার পরেও এটা খেতেও অনেক বেশি ভালো লাগে। প্যাটিসগুলো আমি ওভেনে বেক করব। ওভেন অবশ্যই প্রিহিট করে নিতে হবে। এখানে আমি 200 ডিগ্রি টেম্পারেচারে 15 থেকে 20 মিনিটের মতো এটাকে বেক করব। আমার প্যাটিসগুলো হয়ে গেছে। এটা কালার যেমন সুন্দর আসছে, এটা কিন্তু অনেকটা ফুলেও গেছে। তৈরি হয়ে গেল খুব সহজেই মজাদার প্যাটিস। আমি একটা দেখাচ্ছি। এটা উপরের কালারটা যেমন সুন্দর, নিচের কালারটাও কিন্তু অনেক বেশি ভালো এবং ভেতরটাও কিন্তু দেখেন অনেক ফ্লাফি এবং জুসি। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।